হে কেমন আছেন সবাই? আমি এস এম জয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ওয়াইডি টেকনোলজি। আজকে এক্সট্রা কোনো বকবক নয়, আজকে সরাসরি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের সুপার ফাস্ট এবং সুপার 3টে ট্রিক্স দেখাবো, যে 3টে ট্রিক্স আপনার প্রত্যেকটা মুহূর্তে লাগবে এবং আমি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং আমার মনে হচ্ছে আপনারাও প্রতিনিয়ত ব্যবহার করবেন। সো আর কথা নয়, সরাসরি আমি চলে যাচ্ছি আমার প্রথম ট্রিক্সটাতে। প্রথম ট্রিক্সটা হচ্ছে একটা লেয়ারকে কী করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। অনেকে হাসতেছেন, লেয়ারকে দুইটা ভাগ করে এটা পারে, এমন কি ট্রিক্স? ইয়াস, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে আপনি লেয়ারকে দুইটা ভাগে ভাগ করবেন, তবে ডিফারেন্ট দুইটা লেয়ারে ডিভাইড হয়ে যাবে। আমরা তো নর্মালি কোনো কিছুকে ডিভাইড করতে পারি, বাট এটা ট্রিক্সটা হচ্ছে এরকম, ধরুন আপনি এই লেয়ারটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে চাই, ধরেন সমান মাঝখানে দুইটা অংশে বিভক্ত করতে চাচ্ছি এবং এখানে গিয়ে আমি জাস্ট এটাকে যেটা করবো সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এবং জে প্রেস করবো। দ্যাট মিনস কন্ট্রোল শিফট জে। দেখেন নিচের দিকে আমরা যদি লেয়ার দিকে খেয়াল করি তো দেখবেন লেয়ারটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। মানে একটা লেয়ারকে আপনি দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারতেছেন একদম সহজেই একটা ক্লিক। আমরা নর্মালি কন্ট্রোল জে দিয়ে যে কোনো কিছুকে ডুপ্লিকেট করি বা আমরা কোনো লেয়ারকে কপি করি, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে কপিও হবে এবং লেয়ার দুইটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা আপনার কাজকে কিন্তু অনেক সহজ করে দিল। যেমন এখন যদি আমরা এখানে কোনো কালার দিতে চাই, ধরুন আপনি এখানে কালার ওভারলে দিবেন, একটাকে ব্ল্যাক করে ফেলবেন বা অন্য কোনো কালার দিবেন, তাহলে কিন্তু সহজেই করে ফেলতে পারছেন, রাইট? তো সেকেন্ড টিপস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এটা সবচেয়ে বেশি লাগে, তাই না? আমরা কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করি। মানে আমরা একটা ইমেজকে আলাদা করতে চাই বা কোনো অবজেক্ট থেকে আমরা এটাকে সরিয়ে নিতে চাই বা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফেলে দিতে চাই, অন্য কোনো জায়গায় আমরা ইউজ করতে চাই। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ট্রিক্স আছে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ট্রিক্স আমি আগেও বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি, বাট আজকের ফিচারটা একটু ডিফারেন্ট এবং এটা যারা ফটোশপ সিসি লেটেস্ট ভার্সন যারা ইউজ করছেন 2020 তারা এই ফিচারটা এনজয় করতে পারবেন। সেটা হচ্ছে জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই। তো রিমুভ করার জন্য আমরা যাবো হচ্ছে প্রপার্টিজে, যেটা আমরা এখান থেকে পাবো, অথবা উইন্ডোতে গেলেও আমরা নিচের দিকে যেখানে প্রপার্টিজ পেয়ে যাবো। সো প্রপার্টিজে যাওয়ার পর আমরা নিচের দিকে অনেকগুলো অপশন পাবো, বাট যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এই লেয়ারটাকে আমাদেরকে আনলক করে দিতে হবে। দ্যাট মিনস এটাকে এখান থেকে যে সিকিউরিটি চিহ্নটা বা যে তালা চিহ্নটা সেটা আমাদেরকে উঠাই দিতে হবে। তো যখন এটাকে আনলক করে দিব তখন নিচের দিকে দেখেন কুইক অ্যাকশনসের মধ্যে আমাদের দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, একটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। সো আমরা যদি ইজিলি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাই অনলি, সো আমরা জাস্ট এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যদি প্রেস করি, ওয়াও, দ্যাটস রিয়েলি কুল। মানে একটা ক্লিকেই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিল। দেখেন এখানে কত সুপার ফাস্ট কাজ হলো, আপনার কাজটা অনেক সহজ হয়ে গেল না? আমার হাতে আজকে থার্ড যে সুপার ট্রিক্সটা রয়েছে সেটা আপনার কাজকে আরও বেশি ফাস্ট করবে। সেটা হচ্ছে আমরা যখন ব্রাশ ইউজ করি, আমরা ধরেন এখানে ব্রাশ নিলাম এবং ব্রাশ নেওয়ার পর আমরা নর্মালি এখান থেকে কালার চুজ করি, তারপরে গিয়ে হচ্ছে আমরা এখানে কোনো একটা কাজ করি, তারপরে এটা হার্ডনেস সফটনেসের জন্য রাইট বাটন ক্লিক করি, এখান থেকে নেই, অথবা আমরা এখান থেকে চেঞ্জ করি। আবার দেখা যাচ্ছে আমরা কিবোর্ডে থার্ড ব্রেকার স্টার্ট এবং ক্লোজ প্রেস করে ব্রাশ সাইজকে ছোটো বা বড় করছি। তো এই জিনিসগুলো একটু আমাদের কাজকে স্লো করে দিচ্ছে। যদি এটাকে একটু ফাস্ট করতে পারি তাহলে সেটা কীভাবে হয়? সেটা হচ্ছে আমি যদি সর্বপ্রথম লেয়ারের হার্ডনেস সফটনেসটাকে যদি বা লেয়ারের সাইজটাকে যদি আমি বড় ছোটো করতে চাই বা কন্ট্রোল করতে চাই, তাহলে কিবোর্ডে কন্ট্রোল এবং অল্টার প্রেস করে ধরবো এবং রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে ধরে যদি আমি ডান দিকে প্রেস করি তাহলে দেখা যাবে এটার ব্রাশ সাইজটাকে বড় হচ্ছে, ওয়াও, এবং বাম দিকে নিলে ব্রাশ সাইজটা ছোটো হচ্ছে। তার মানে আমরা যে কোনো জায়গাতে যে কোনো পজিশনে নিয়ে ছেড়ে দিলে সেটা হয়ে যাবে, মানে ব্রাশ সাইজটা বড় হয়ে গেল। আবারও কন্ট্রোল এবং অল্টার প্রেস করে ধরবো, রাইট বাটন ক্লিক করে ধরবো এবং আবারও লেফট দিকে চাপ দিলে এটা বড় ছোটো হতে থাকবে। তো এরপরে আমরা হার্ডনেস সফটনেসটাকে আবার কন্ট্রোল করতে পারি, যেমন ব্রাশটা কতটুকু ট্রান্সপারেন্ট হবে। উপরের দিকে প্রেস করলে হচ্ছে ব্রাশটা কী হবে, সেটা হচ্ছে সফটনেসটা বেড়ে যাবে, হার্ডনেসটা কমবে। আর যদি আবারও আমরা কন্ট্রোল আল্টার প্রেস করে ধরি এবং রাইট বাটন প্রেস করি, যদি আমি নিচের দিকে প্রেস করে ধরি টানি, তাহলে দেখা যাবে এটা হার্ডনেসটা বেড়ে গেছে এবং দেখেন এখন অ্যাকচুয়ালি পুরোপুরি হার্ডনেসটা কমপ্লিটলি এটা চেঞ্জ হয়ে গেছে বা এটা একদম পুরো কমপ্লিটলি হার্ডনেসটা অনেক বেশি বেড়ে গেছে। তো এই জিনিসটা আমরা ইজিলি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি কিন্তু। আচ্ছা, আরও একটা কাজ এখানে করা যায়, যদি আমরা কালার পরিবর্তন করতে চাই সেটা কী হবে? সেটা হবে শিফট এবং অল্টার যদি প্রেস করে ধরি, এবার যদি রাইট বাটন প্রেস করি, ওয়াও, দেখেন কালার হুইলটা আপনার এখানে চলে আসে এবং যে কোনো কালার আপনি এখান থেকে চুজ করতে পারেন। যেমন মাই ফেভারিট কালার ইজ ব্লু, সো আমি ব্লুটা চুজ করে দিচ্ছি। এবার দেখেন আপনি চাইলে এখান থেকে ব্লু কালারে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করে ফেলতে পারবেন বা অন্য কোনো কিছু করতে চাইলে সেটাও করতে পারেন। আবারও শিফট এবং অল্টার প্রেস করে ধরে যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কালারটা চুজ করতে পারছেন এবং আপনার মতো করে আপনি এটা কন্ট্রোল করতে পারছেন। তো এই কালার হুইলটাকে আরও বেশি পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল এবং কে যদি প্রেস করি কিবোর্ডে, তাহলে আমরা প্রেফারেন্স পাবো। এটাকে আমরা এডিট থেকেও নিয়ে আসতে পারি। এডিটে যদি যাই এবং নিচে হচ্ছে প্রেফারেন্স, দেন হচ্ছে জেনারেল,
নর্মাল। সো সেখানে যাওয়ার পর আমরা এখানে যে হুড কালার পিকার যেটা আছে সেখান থেকে গেলে চেঞ্জ করতে পারি, যেমন হিউ স্ট্রাইপ স্মল দিতে পারি, এটা হচ্ছে তাহলে স্ট্রাইপ আকারে আসবে, কোনো সার্কেল হবে না বা হুইল হবে না। আর আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে হুইল, আপনি যদি স্ট্রাইপে দিয়ে দেন তাহলে দেখেন এটা স্ট্রাইপ হবে। এবার যদি শিফট এবং অল্টার প্রেস করে রাইট বাটন ক্লিক করেন দেখুন এখন স্ট্রাইপ আকারে আসছে। তো আমার কাছে বেশি বেটার মনে হয়েছে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে হুইলটা। সো আমি এখানে হুইলটা ব্যবহার করছি। এখান থেকে গেলে আবারও চেঞ্জ করে দিই, আমি যদি এটাকে স্মল রাখি, আপনি যদি এটাকে লার্জ করতে পারেন, হুইল লার্জ যদি প্রেস করেন তাহলে অনেক বড় হয়ে যাবে। শিফট এবং অল্টার প্রেস করে আপনার ক্লিক করে দেখেন বড় হয়েছে। তো এত বড় দরকার হয় না, তাই এটাকে আপনি সবসময় মিডিয়াম অথবা স্মলই রাখবেন। তো এই ছিল আমার হাতে থাকা আজকের সুপার ফাস্ট 3টা টিপস অ্যান্ড ট্রিক্স। আর যারা আমার সাথে সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হতে চান, কারণ অনেকেই দেখা যায় ভিডিওর কমেন্ট বক্সে লিখেন যে আমার সাথে সরাসরি ক্লাস করতে চান বা আমার কাছে গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাদের জন্য বলছি যে আমাদের গ্রাফিক ডিজাইনের 9 ব্যাচ, দ্যাট মিনস 9ম ব্যাচের একটা রেজিস্ট্রেশন আমরা শুরু করেছি এবং এই অক্টোবরের 14 তারিখে এটা ক্লাস শুরু হবে। আপনারা যদি যুক্ত হতে চান তাহলে 13 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। আমাদের কিছুদিন পরপরই নতুন নতুন ব্যাচ শুরু হয়, যদি আপনারা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান তাহলে সমস্ত আপডেটগুলো জানতে পারবেন। একটা মজার বিষয় হচ্ছে আমাদের 9ম ব্যাচে UI UX ডিজাইন নিয়ে 5টা মাস্টার ক্লাস থাকছে, সেখানে 10 ঘন্টার বেশি আমরা শুধুমাত্র UI UX ডিজাইন নিয়েই আমরা সেখানে আলোচনা করে থাকি বা শেখানো হয়ে থাকে। সো আশা করছি যারা UI UX ডিজাইনার হতে চান তারা এই সেশনটা খুব বেশি এনজয় করবেন এবং ওভারঅল আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্স আউটলাইনটা দেখতে চাইলে এখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। আর সব কিছুর আপডেট তো আমাদের ফেসবুক গ্রুপেই থাকতেছে, সেখানে যদি জয়েন হয়ে যান এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে, সেখানে গেলেও আপনারা আমাদের সরাসরি গ্রুপে এসে আমাদের আপডেটগুলো জেনে নিতে পারেন। আর সব ধরনের তথ্য এবং ইনফরমেশনের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার তো সবসময় খোলাই আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।